দেখো মা, অনুর যা পাওয়ার কথা তার থেকে অনেক বেশি ওকে আমি দিয়েছি। এরপর যদি ও মনে করে থাকে যে এই দিব্যজ্যোতি মজুমদার লোকটা ও পার্সোনাল প্রপার্টি এবং আমাকে সেই মতো ট্রিট করতে থাকে, তাহলে আমি ওকে স্পেয়ার করবো না, আমি এটা অ্যালাউ করবো না। দেখো আজকে বাহা আসছে তো, তুমি দেখো যে কোনো রকমেই ওকে তুচ্ছ-তাচ্ছিল্য করার চেষ্টা করবে, কিন্তু না মা, আমি আজকে অ্যালার্ট থাকবো। একটা বেফাস কথা বলেছি কি? দোহাই বাবা, আর অশান্তি বাঁধাস না। বৌমা তো রেখে রেখে কথা বলি না, মেয়ে জামাইয়ের সামনে এমন আলটপকা কথা বলে বসবি, তখন তোর সম্মানই যাবে। মেয়েটাকেও হেনস্থা হতে হবে। বৌমাকে সন্দেহ করছে না করছে তার থেকেও বড় হলো পয়মন্তি মনে যেন কোনো কাঁটা না ফোটে, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে বাবা। তুই এক মেয়েকে পেতে গিয়ে আর এক মেয়েকে হারাবি। তাহলে আমি কি করবো মা, তুমি বলো আমাকে, আমি কি করবো? মেয়েটার জন্য যা করতে হয় তাই তুই কর, কিন্তু সবাইকে জানিয়ে শুনি কেন? আমি পারছি না মা, বিশ্বাস করো আমি পারছি না। ওরকম একটা নিষ্পাপ মুখকে আর ঠকাতে পারছি না। তুমি ভাবতে পারছো মা, আমার মেয়ে অন্যের বাড়ি আশ্রিতা। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো বৌমা। মা, এই যে তোমার ডালা। হ্যাঁ, রাখো এখানে। তাই তো ভাবি, মা এখনো আমাকে শার্ট দিচ্ছে না কেন? আমি তো সেই সকালে স্নান করে বসে আছি, তুই তো বাজার থেকে আসলি। ষাট ষষ্ঠী ষাট, ষাট ষষ্ঠী ষাট, ষাট ষষ্ঠী ষাট, ষাট ষাট। এই বস। ষাট ষষ্ঠী ষাট, ষাট ষষ্ঠী ষাট, ষাট। আর একটু জল ছিটে দি। এবার দাও। কি গো, প্রত্যেক বছর তুমি ষষ্ঠীর দিন মার কাছে হাত পাতো। মা তো প্রত্যেক বছরই দেয়, তুমি কখনো বারণ করো না। কেন না করবো কেন? হ্যাঁ, আরে আমি বলে সারা বছর এই 4টে দিনের জন্য অপেক্ষা করে থাকি। শুধু আমি না, জয়াও থাকে। কি বল জয়া? হ্যাঁ, খুব যে বিজ্ঞের মতো মাথা নাড়লি। বলতো কোন 4টে দিন? পয়লা বৈশাখ, রাইট 1, জন্মদিন 2, ষষ্ঠী মানে আজকের দিন, রাইট 3, আর পুজো। হ্যাঁ, একেবারে ঠিক। ওই দিনগুলোর জন্য আমিও তো সারা বছর অপেক্ষা করে থাকি, ঠিক বলবো না কেন? সত্যি তোমরা আর বড় হলে না দিব্য? দোহাই অনু, আমি সত্যি এত বড় কোনোদিন হতে চাই না। আমার এই সামান্য ইচ্ছেটুকুর দাম দিব্যর কাছে যে অনেক বৌমা। ও জানে মার বেঁচে থাকার ইচ্ছের সঙ্গে জড়িয়ে আছে এই ইচ্ছেটুকু। এটুকু আমার ছেলে মেয়েদের জন্য না করতে পারলে বেঁচে থাকাটাই যে বিস্বাদ হয়ে যায় বৌমা। এনিওয়ে, ব্যাপারটা এত সিরিয়াস হয়ে যাবে আমি বুঝতে পারিনি মা। বৌমা, তোমার জন্য এই শাড়িটা এনেছি, তাঁতের শাড়ি। অন্তত একদিন পরো। আর আমার ছেলেকে সবসময় সাদা পরলে ভালো লাগে। জয়া, কি এনেছিস? হ্যাঁ, কি এনেছিস? দেখা দেখা। দাদা, এই বছর আমি কিন্তু তোমার জন্য একটা লাল টুকটুকে পাঞ্জাবি এনেছি। এই প্রত্যেক বছর এক সাদা রং ভাল লাগে না। এই নাও। ওই দে, দাও দাও দাও। দারুণ হয়েছে, যাই চান করে পরে নেবো গিয়ে। ও মা, আমারটা দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে। ভালো থাকো, সুখে থাকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মা, এবার আমার শপিংগুলো দেখতে হবে তো। কাল রাতে অনেক দেরি হয়ে গেছিল বলে দেখানো হয়নি, দেখবেন না? উনি আর অর্চিত জানে বৌদি? হ্যাঁ জয়া, তোমার দাদা তো প্রথম বছরের জামাই ষষ্ঠী, তিনি তো কার্ড দিয়ে খালাস। সঙ্গে করে যে নিয়ে গিয়ে একটু পছন্দ করে কিনবেন সেই সময় তো তার নেই। আমি সঙ্গে গেলে শুধুমাত্র মেয়ে জামাইয়ের জন্য কিনতে পারতাম না,
এনিওয়ে কি এনেছো দেখো। দেখো তো জয়া, শাড়ি রংটা ভাল লাগবে না মনকে? খুব ভাল লাগবে, কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তাই না মা? খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগবে পয়মন্তীকে। আর এটা হলো আমার জামাইয়ের স্যুটের কাপড়। এত বড় পোস্টে কাজ করে, কোনোদিন তো স্যুট পরতে দেখিনি। ভালো ভালো বড় বড় জায়গায় যায়, পরার দরকার তো হয়, তাই না? ভালো হয়েছে বৌমা, তবে আমাদের সময় পায়জামা পাঞ্জাবির চল ছিল, এখন দিনকাল বদলেছে। ভালো হয়েছে। ও জয়া, আমার সঙ্গে রান্নাঘরে চল, আজ তো আমার ছেলের অর্ডার হয়েছে, আমিষ রান্না আমাকেই করতে হবে। চল। হ্যাঁ মা, এ না বৌদি। অনু, হ্যাঁ বলো। তুমি তো জানতে যে মন আর অর্চির সঙ্গে বাহাও আসছে আমাদের বাড়িতে? তো তোমার মনে হলো না যে একই জায়গায় ওদের দুজনকে দেবে, আর সঙ্গে একটা বাচ্চা মেয়ে আসছে, তাকে খালি হাতে ফেরত পাঠাবে? ফ্র্যাঙ্কলি স্পিকিং দিব্য, আমি আমার মেয়ের বিয়ে উপলক্ষে জামাই ষষ্ঠী করছি, সুতরাং ওদের বাড়ি মেয়ের সম্পর্কে এসব কথা ভাবা আমি দরকার বোধ করিনি। কুটুম বাড়ির লোক তো, যখন দেখবি ওর জন্য কিছু নেই, তখন একটা কথা উঠতে পারে। ঠিক আছে, ওকে একটা কাপড় দিয়ে দেবো। কি করে দেবে? কিছু তো কেননি ওর জন্য। কেনার কি দরকার দিব্য? প্রত্যেক বছর তোমার কত ভক্তবৃন্দ আমাকে কত শাড়ি কাপড় দেয়, সব তো পরা হয় না। কিছু জিনিস আমি আলাদা করে রেখে দিচ্ছি, কখন কি লেগে যায় ও আমি ম্যানেজ করে নেবো, তুমি চিন্তা করো না। না, দিব্য, why are you shouting? তুমি যা পরো না সেরকম একটা কাপড় তুমি বাহাকে দেবে কেন? ও কি তোমার কাছে চেয়েছে? ওর কি নেই? ও কি ভিখিরি? দিব্য, প্লিজ বি নর্মাল। তুমি যেভাবে কথা বলছো, পিপল উইল লাফ এট ইউ। নো, মানুষ আমার কথা শুনে হাসবে? হাসবে না। পিপল উইল হেট ইউ। তোমার এই নীচ মনোবৃত্তির জন্য মানুষ তোমাকে ঘেন্না করবে। এনাফ। তোমার বাহাকে কিছু দিতে হবে না, কোনো দয়া দেখাতে হবে না। দিব্য, দিব্য শান্ত হ। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন না? ও বাহার জন্য মনের মতো একটা দামি শাড়ি কিনতে যাচ্ছে। দিব্য, এই অপমান আমি মেনে নেব না, কিন্তু ভেবো না তুমি, বাহাকে নিয়ে সন্দেহের আগুন তুমি জ্বালাচ্ছ আমার মাথায়। ভুলেও মনে করো না। আই উইল স্পেয়ার ইউ। লেটস সি বাহাকে কি করে তুমি পিতৃস্নেহে আগলে রাখতে পারো আমার কাছ থেকে। লেটস সি। নাও, সব দাঁড়িয়ে পড়ো তাড়াতাড়ি, পর 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 সব দাঁড়িয়ে পড়ো, শার্ট দিয়ে নি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।